আজকে অনেক দিন পরে আমরা 4 ফ্রেন্ডস মিলে চলে গেছিলাম ওয়েবেল মোড়ে, সল্টলেক ওয়েবেল মোড়ের একটা নাইট পাবে। এখানে কিন্তু অনেকগুলোই নাইট পাব আছে। আমি প্রপার অ্যাড্রেসটা আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর এখানে কোন কোন পাব আছে আপনারা আমার ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন। প্রথমেই ঢুকে এন্ট্রেন্সে দেখুন এরকম দ্য তাবিরানে আমরা গেছিলাম। তাছাড়াও এর পরেও কিন্তু পরপর এই যে দেখতে পাচ্ছেন গোল করে লাইট জ্বলছে, এগুলো কিন্তু সবকটাই পরপর নাইট ক্লাব। এখানে ঢুকতেই যা এনভায়রনমেন্ট দেখলাম আমার বেশ ভালো লাগলো। আর আপনারা কিন্তু এখানে উইকেন্ডে বা তাছাড়াও অনেক রকমের অফার পেয়ে যাবেন। আমরা জোম্যাটোর থেকে বুক করেছিলাম, জোম্যাটোর থেকে আমরা 50% অফ পেয়েছিলাম উইকেন্ডে। এখানে কিন্তু এদের নিজস্ব ফটোগ্রাফারও আছে যারা আপনাদের ভালো ভালো পিকস ক্লিক করে দেবে, আর ওগুলো ওদের পেজে আপনারা পেয়ে যাবেন। এই হলো আমাদের নাইট ক্লাবের এন্ট্রেন্স ছিল। এখানে আমার হাজব্যান্ডও গেছিলো। এখানে কিছুক্ষণ আমরা এনজয় করার পরে 4 বন্ধুরা মিলে বেশ এনজয় করলাম। কিছু ফটো সেশন করার পরে খাবার দাবার অর্ডার করে দিয়েছিলাম। এখানে আমরা অর্ডার করেছিলাম একটা ক্রিসপি বেবিকর্ন, তাছাড়া কিছু ফিশ আর চিকেনের আইটেম। প্রথমে দেখে নিন এনভায়রনমেন্টটা, জায়গাটা দেখেছেন কি সুন্দর ভাইবস আসছে। স্যাটারডে সানডে এখানে গেলে কিন্তু আপনাদের মানে বিকেলটা, ইভিনিং বলুন বা নাইট বলুন, বেশ ভালোভাবে কাটবে। আর প্রাইসটাও কিন্তু খুব মানে চিপ, মানে আমাদের জন্যে তো খুবই কম পড়েছে। আর এই দেখুন এখানে খাবার নিয়েছিলাম, একটা ফিশের আইটেম আর একটা চিকেনের আইটেম। প্রত্যেকটা জিনিসের উপরেই কিন্তু আমরা 50% করে অফ পেয়েছিলাম। তাছাড়া কিছু ড্রিঙ্কস ছিল, হার্ড ড্রিঙ্কসও পাওয়া যায়, এখানে সফট ড্রিঙ্কসও পাওয়া যায়। আপনারা যেটা পছন্দ করবেন সেটাই নিতে পারেন। আর এখানে কিন্তু প্রতিবার ডিজেও চেঞ্জ হয়। আমরা যেবার গেছিলাম সেবার দুবাই থেকে ডিজে এসেছিল। এই দেখুন ডিজে, খুব হট অ্যান্ড হ্যাপেনিং জায়গাটা ছিল। এখানে কিন্তু আমরা বেশ মজা করলাম। লাস্টের দিকে আমাদের হাজব্যান্ডরাও গেছিলো, আমার হাজব্যান্ড আর আমার একটা ফ্রেন্ডসের হাজব্যান্ড। সেখানেও আমরা এনজয় করে ওখান থেকে বেরিয়ে আমি আর আমার হাজব্যান্ড চলে গেছিলাম বাইপাস ধাবায় খাবার খেতে। বাইপাস ধাবায় প্রথমবার আমি গেছিলাম, তো ওখানে খাবার দাবার কীরকম সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। সেদিনকে ছিল কলকাতায় কিন্তু কেকেআরের ম্যাচ, তার জন্যে দেখুন ভিতরে ভিড় দেখতে পাচ্ছেন, আর বাইরে এত লম্বা লাইন। ভিতরের এনভায়রনমেন্টটা কিন্তু আমি তাই জন্যে ভালোভাবে ভিডিও করতে পারিনি, আপনাদের উপর দিয়েই দেখাচ্ছি। এখানে কিন্তু পার্কিংয়েরও খুব ভালো ব্যবস্থা আছে। এই দেখুন গাড়ি রাখার বা গাড়ি টার্ন করানোর খুব ভালো ব্যবস্থা। নমস্কার, আমি সঙ্গমিত্রা চলে এসেছি আপনাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে কিন্তু আমার ভিডিও দেওয়ার উৎসাহটা অনেক বেড়ে যায়। চলুন এবার দেখে নেওয়া যাক ভিতরের এনভায়রনমেন্টটা। ভিতরটাও কিন্তু বেশ ভালো, দেখেছেন কি সুন্দর সাজানো গোছানো। আর এখানে সিটিং ক্যাপাসিটি কিন্তু অনেক। আমার তো যা দেখে মনে হলো 150 জনের মতন লোকজন আরামসে এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। আপনারা এটা কিন্তু বুক করতে পারেন কোনো পারপাসে, মানে কোনো অ্যানিভার্সারি বা কোনো বার্থডে পারপাসেও কিন্তু আপনারা বুক করতে পারেন। এখানে আমরা একটা অর্ডার করে দিয়েছিলাম মাশরুমের একটা ডিশ, তাছাড়া এর সাথে অর্ডার করেছিলাম বাটার নান। যেহেতু অনেক রাত্রি হয়ে গেছিলো, আর যেরকম বললাম কলকাতায় সেদিনকে ম্যাচ ছিল, সবাই এখানে খেতে এসেছিলো বলে এখানে কিন্তু অনেকগুলো আইটেম আমরা পাইনি, তার জন্যই আমরা কিন্তু ভেজ নিয়েছিলাম। কিন্তু খাবারের টেস্ট দুর্দান্ত ছিল, সে ভেজ বলুন নন ভেজ বলুন। আর রুটিগুলো একদম গরম গরম, অসাধারণ খেতে লাগছিল। এখানে যে কুকটা, সে সত্যিই বলতে পারি যে খুব ভালো খাবার এখানে ওরা সার্ভ করে। কিন্তু এখানের একটা জিনিস আমার যেটা ভালো লাগলো না, এখানের ওয়েটারদের আমার কিন্তু বিহেভিয়ারটা অত ভালো লাগেনি। মানে আমি এখানে খেতে ফুডের জন্য হয়তো আবার আসতে পারি, কিন্তু এখানে যেরকমভাবে বিহেভিয়ারটা করলো, তো সেই মানে আমার সাথে না অন্যদের সাথেও যেরকম বিহেভিয়ার এখানে লোকজন করছিল, মানে ওয়েটাররা বা ম্যানেজার, আমার কিন্তু বিহেভিয়ারটা ওরকমভাবে ভালো লাগেনি। তার সাথে আমরা নিয়েছিলাম একটা মিক্স চিলি নুডলস। এই নুডলসটাও খেতে কিন্তু অসাধারণ ছিল। খাবারের টেস্ট নিয়ে কোনো কথা হবে না। হ্যাঁ, বিহেভিয়ারটা আমার পার্সোনালি ভালো লাগেনি, আপনাদের হয়তো ভালো লাগতে পারে। আর এটাও হতে পারে সেদিনকে অনেক ভিড় ছিল, তার জন্য হয়তো ওদের বিহেভিয়ারটা ওরকম পেয়েছি। কিন্তু খাবার দাবার অসম্ভব ভালো ছিল, কোয়ান্টিটিও ভালো ছিল, কোয়ালিটিও ভালো ছিল।
আপনারা যদি এখানে বিহেভিয়ারটা ইগনোর করেন, এখানের খাবার কিন্তু বারবার এসে খাওয়া যায়। আর প্রত্যেকটা খাবার কিন্তু যথেষ্ট ফ্রেশ ছিল। তার সাথে আমরা নিয়ে নিয়েছিলাম একটা কোক। প্রাইসও কিন্তু আমার খুব বেশি মনে হলো না। জায়গা, এনভায়রনমেন্ট সব হিসাবে কিন্তু এখানে খাবার দাবারের প্রাইস খুবই কম ছিল আর কোয়ান্টিটিও বেশ ভালো। খাওয়া দাওয়া শেষ করার পরে আপনাদের সাথে আবার একটা আমাদের ওখানে ক্লাবের এনজয়মেন্টের একটা ভিডিও দিয়ে আজকের ভিডিওটা আমি শেষ করব। এখানে আমি গানটা দিতে পারছি না যেহেতু কপিরাইট হবে। এখানে লাস্টে কিন্তু সলমান খানের গান চলছিল আর সবাই বেশ মজা করছিল। আমাদের ইভিনিংটা কিন্তু অসম্ভব ভালো কেটেছিল। আপনারা এই ক্লাবটায় যেতে পারেন, এখানে সব সময় অফার চলে। একটু এদের অফারটা ফলো করলে আপনাদের কিন্তু খুব কম টাকায় খুব ভালো একটা জায়গা ঘোরা হয়ে যাবে। কলকাতায় এরকম আরও অনেক পাব আছে যেগুলোর খোঁজ যদি আপনারা জানতে চান আমাকে প্লিজ কমেন্টে লিখবেন, আমি আপনাদের পাঠিয়ে দেবো। আর এখানে ডিজেটাও কিন্তু অসম্ভব ভালো ছিল। এইভাবেই আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম। আপনাদের আমার ভিডিওটা কীরকম লাগলো, আমাদের সবার এনজয়মেন্ট, আমাদের খাওয়া দাওয়া কীরকম লাগলো নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আর যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে কিন্তু আমার সত্যি ভিডিও দিতে খুব ভালো লাগে। ধন্যবাদ।